স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, হয় কি হয় না? দেখবেন 100টা কেসের মধ্যে আদালতে, কোর্ট কচুরিতে শেরশাবাদীর মোটামুটি ৭০ থেকে ৮০টা কেস শেরশাবাদী মুসলমানেরই আছে। আর ওই ৮০টা ৯০টা কেসের মধ্যে মোটামুটি ৫০-৬০টা শুধু স্বামী স্ত্রীর কেস। এই ওকে ভাত দেয় না, উহাকে কাপড় দেয় না, ওই তালাকের মিটার উহাকে ধরে নিয়েছে, এগুলাই শুধু কেস মোকদ্দমা চলছে আদালতে, কোর্টে। সুবহানাল্লাহ। ভাইরে, মায়েরা, খালারা, শুনেন, আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, স্বামী স্ত্রীতে টেনশন হবে, কিন্তু কেমন টেনশন হবে? বাচ্চার মতন টেনশন হবে। দেখবেন আপনারা বাচ্চা গাছের তলাতে খেলাতে যাবে, দেখবেন বাচ্চারা যখন গাছের তলাতে খেলাতে যাবে, খেলতে 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 সুবহানাল্লাহ, একটু বাচ্চা আর একটা বাচ্চাতে লড়াই করবে, মারবে, কানবে, পিটবে, করে কি করে না? এই যে আমি এখনই এলাম, দেখলাম দুটা বাচ্চা ঝগড়া করছিল। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন উম্মতে, তোমাদের জীবনটা, স্বামী স্ত্রীর জীবনটা হবে বাচ্চার মতন। বাচ্চা দুটা, তিনটা, পাঁচটা, সাতটা বাচ্চা এক জায়গাতে খেলায়, খেলতে 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 হঠাৎ করে একটা ছেলে আর একটা ছেলেকে মেরে দিলে, তোমরা ঝগড়া করিও না, লড়াই করিও না। বাচ্চা কানতে 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 বাড়ি চলে গেল, মা গি অমুক ছেলেটা আমাকে মারলে গে মা, আব্বাজি অমুক ছেলেটা আমাকে মারলে, শিকায়েত করবে। এরে মুসলমান, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, তুমি দেখলে তোমার ছেলেরা এখনই ঝগড়া করলে, ঠিক 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর দেখিও যেই ছেলে দুটা আপসের মধ্যে লড়াই করেছে, ঝগড়া করেছে, ওই ছেলে দুটা 2 ঘন্টা পর আবার একসাথে খেলছে। খেলে না? খেলছে না? খেলে না? নবী বলেছেন এই মতো স্বামী স্ত্রীর জীবন রে, যদি তোমার এই বেলাতে টেনশন হইল, তাইলে ওই বেলাতে তুমি তোমার রাগটাকে শান্তি করে দাও। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, এ পুরুষের দলেরা, তোমার স্ত্রীরা যদি ভুল করে দেয়, তাহলে তুমি তাকে মারিও না, প্রথমে মারিও না। তোমার স্ত্রীরা একটা মানুষ, ও যদি ভুল করে দেয়, খবরদার খবরদার, তাকে হাসে দিয়া তাড়িও না, তাকে লাঠি দিয়া মারিও না, তাকে কায়দা দিয়া মারিও না, এই কথাটা বলিও না, এরে হালের বেটি হালি, তোকে আমি জবাই করে দেব, তোকে খুঁট বেড়া দিয়ে মাইরে তোর পা হাতকে গোড়া করে দেব না। কেন? মহিলাদের জন্ম কোথা থেকে হয়েছে জানেন? আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি থেকে। শরীরের মধ্যে রিড়ের হাড্ডি সব থেকে হলো টেঁড়া, সব থেকে টেঁড়া হাড্ডি হলো রিড়ের হাড্ডি। আল্লাহ রাসূল বলেছেন মহিলাদের জন্ম হলো রিড়ের হাড্ডি থেকে, মানে টেঁড়া হাড্ডি থেকে। এই জন্য মা খালাদের মেজাজটা হলো টেঁড়া, আর জিদ্দি বেশি, যেটা জিদ ধরে নেবে এটা হওয়াই চাহিওয়ার, না হইলে বাস যা আছে আপনার হাঁড়ি বর্তন সব চাক চুলহা চাক্কি বন্ধ করে দিবে ও। হ্যাঁ, এই জন্য রাসূল বলেছেন ও যখন টেঁড়ি, তুমিও টেঁড়া হইও না, না তো টেঁড়িকে সোজা করতে যাও তো তোমার হাড্ডি গুড়ি ভেঙে যাবে, মানে তালা খেয়ে যাবে। যতদূর পাইরবে ফসলে পটলে ওকে কামলেও তুমি, খালি কথাতে কথাতে মারিও না, পেটিও না, গাল দিও না। রাসূল বলেছেন এরকম তুমি করিও না। আর মা খালারাকে বলবো, ওরে আল্লাহ, এক একটা মা খালাতে এমনও আছে, পুরুষটা যদি একটু খালি ডাঁটে তো কি বলবেন জানেন? দাঁত কটাকে কড়মার কড়মার করবে, আর মাঞ্জাকে টেঁড়া করে গেল দিবে, রে মর বেটা মর, তুই খালি আমাকে মেরি দেখ, তোকে দেখছি রে মর বেটা মর, কোন ঘরে বেটে জানিস, তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো। এই দেখেন এমন করে কথা কইবে এই বেচারি, এর ভোল্টেজ তখন হয়তো আরো বেড়ে যাবে না তো কমে যাবে, যে ঠিকই রে। হ্যাঁ, যদি একে কিছু বাড়াবাড়ি করে যদি মারি পিটি গাল দি, তাহলে তুই ওর পরের দিন ওর বাপকে ডাকবে, ডেকে করে তো আমার 12 বাজিয়ে দেবে। আর যদি পুরুষটা যদি একটু কড়া মেজাজের হয়, ও তখন আরো একবারে লম্বা চাওড়া ও হালের সাঁটা লিয়া শুরু করবে, ডাক তোর কোন বাপকে ডাকবে, তোর কোন বাপ কাম দিছে শুরু করে দিবে। দুজনা কি ভাই নরম হইতে হবে, গরম হওয়া চলবে না। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী এসে নবীকে বললেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে প্রশ্ন করে দিলেন, ও আমার সাহাবার দলেরা, জমিনের উপরে সব থেকে শক্তিমান তাকাতওয়ার কে বলতো? সুবহানাল্লাহ।
নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, সব থেকে তাকাতওয়ার কে, জমিনের উপরে শক্তিমান কে বলো তো? একজন সাহাবী তখন কোনো উত্তর দিলেন, আর একজন সাহাবী কিছু বললেন, আর একজন সাহাবী কিছু বললেন, যার যেটা মনে এলো বলে দিলেন। একজন সাহাবী বলছেন, নবী গো, যার শরীরের মধ্যে খুব শক্তি আছে, তাকত আছে, এক অপরকে যে লড়ে ফেলবে, এক অপরকে যে পাছড়ে দিবে, ওই জমিনের উপরে হলো সব থেকে শক্তিমান। আল্লাহ রাসূল বললেন, না রে বাবা না, যে একজন মানুষ দুইজন তিনজন লোককে লড়ে ফেলে দিবে, লাঠি ডান্ডা দিয়ে পিঠে সাট করে দিবে, ওইটা শক্তিমান নয় রে, তাকতওয়ার নয়। নবী বললেন, সাহাবীরি, এ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, জমিনের মধ্যে ওই লোকটা সব থেকে শক্তিমান, যে নিজের রাগকে ঠান্ডা করে দিবে, যে নিজের রাগ গোসাকে পান করে নেবে। এমন রাগ হয়েছে বিবির ওপরে, বিবি একটা কোনো কামে ভুল করে দিয়েছি, এমন ভুল করেছে, হাতে যদি লাঠি থাকে, লাঠি তাকে মেরে দিব, ইট যদি থাকে চালিয়ে দিব, যদি হাঁসা থাকে হাঁসা ছেড়ে দিব। যদি এরকম রাগ উঠেছে বিবির ওপরে, নবী বলেছেন, সাহাবীরে, এই মতো রাগ, তোমার রাগটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তোমার রাগটাকে যদি তুমি ঠান্ডা করতে পারো, নবী বলেছেন ওই লোকটা হলো সব থেকে তাকতওয়ার। এবার বলবেন, মাওলানা কেমন করে রাগ ঠান্ডা করব? নবী বলেছেন, তার ট্যাবলেট আছে, রাগ ঠান্ডা করার ট্যাবলেট আছে, দাওয়া ওষুধ। নবী বলেছেন, কি দাওয়া রে ভাই? নবী বলেছেন, উম্মত, যখন তোমার বেশি রাগ উঠে যাবে, ভাইয়ের পরে রাগ উঠে যাবে, বিবির পরে রাগ হয়ে যাবে, গ্রামের ওপরে রাগ হয়ে যাবে, যখন তোমার রাগটা যখন বেশি হয়ে যাবে, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আর বাম দিকে তুমি থু করে 3 বার তুমি থুথু করে দাও। এইটা যদি তুমি পড়ো, অটোমেটিক আল্লাহর তরফ থেকে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। বলবেন, মাওলানা তাও রাগ হয় না, ঠান্ডা হয় না, গরম হয়ে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর বাম দিকে 3 বার থুথু করলাম, তাও কিন্তু রাগটা ঠান্ডা হয় না। নবী বলেছেন, তুমি কি করো, তাড়াতাড়ি করে তুমি বসে যাও, বসতে গেলে তোমার রাগটা ঠান্ডা হয়ে যাবে। এবার রাসূল বলছেন, উম্মত রে, যদি তোমার বসাও রাগটা ঠান্ডা না হয়, তাহলে তুমি শুইতে যাও, শুইতে গেলে তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে। তাও যদি না মানে, ওখান থেকে তুমি উঠে চলে যাও অন্য জায়গাতে, তোমার রাগ ঠান্ডা হবে। হবে না ভাই? হবে কি হবে না? কিন্তু গ্রামের ব্যাপার যদি হয়, আপনি যদি রাগটা ঠান্ডা করার লেগে বসেন, তা আর এক পার্টি এসে আপনাকে মেরে লেছড়ে দিবে, কিন্তু লেছড়াইবে না? সুবহানাল্লাহ। ভাই, ওকে কিন্তু ঠান্ডা করতে হবে। স্ত্রীটা তখন আপনাকে ঘুচে মেরা পড়বে, কোন ঘরের বাপ বেটি আছে, দেখের কেরা এই মরার বেটা মরা বসে গেল, পারবে না তার লাগি। ওই সময়তে তো আপনার রাগ আরো বাড়বে। হ্যাঁ, রাগকে গোসা করার জন্য আমি এরকম কাজ করছি, আর তুই আমাকে ঘুচে মেরা কথা বলছিস, তখন কিন্তু ভাই আরো আপনাকে কন্ট্রোল করতে হবে রাগটা। এবার মা খালারাকে বলবো, এ আমার মা, এ আমার খালারা, বোনেরা, দিদিরা শোনেন, যদি আপনার স্বামী আপনার পরে নারাজ হয়ে থাকে, মা, আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ হয়ে থাকে, তাহলে আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার দান আল্লাহর দরবারে কবুল হবে না, আপনার কোরআন পড়া আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত নিজের স্বামীর পা ধরে মাপ না নেবেন। আপনার স্বামী যতক্ষণ পর্যন্ত আপনাকে মাপ না করে দিবে, অতদিন পর্যন্ত আপনার নামাজ রোজা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এ আমার মায়েরা, খালারা, রাগ করে যদি আপনি থাকেন, নামাজ রোজা যতক্ষণ আপনার স্বামী আপনাকে মাফ না করবে, আল্লাহ তাআলা আপনার নামাজ রোজা দান খায়রাত কিছুই কবুল করবেন না। এবার যদি রাগ হালাতে মরে যান, মত হয়ে যায়, রাগ হালাতে মতের তো কোনো গ্যারান্টি নাই ভাই, আছে কি? কোন টাইমে মত আসতে পারে। এবার যদি রাগ হালাতে যদি মত হয়ে যায়, নবী কি বলেছেন জানেন?
আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, দাদি, নানি স্বামীর সাথে টেনশন করেছে, ঝগড়া করেছে, স্বামীর সাথে কথা বলাবলি হয়ে গেছে, স্বামীর সাথে মাপ দেওয়ালে হয়নি, যদি মত হয়ে যায়, নবী বলেছেন, মহিলা রে তুমি জান্নাত যাবে না রে, জান্নাত যাবে না, আল্লাহর জান্নাত তুমি যেতে পারবে না। জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের সেন্ট, জান্নাতের যেটা খুশবু আছে, ওই জান্নাতের খুশবু খানটা পর্যন্ত তুমি পাবে না। আর জান্নাতের খুশবু কত দূর থেকে আসে ওরে আল্লাহ! একটা লোক ৭৭ বছর একটা ঘোড়াতে কিংবা হেঁটে যেতে 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 যত দূর পৌঁছিবে, ওরে সুবহানাল্লাহ, ৭০ বছর দূরের রাস্তা থেকে জান্নাত থেকে খুশবু আছে। রাসূল বলেছেন, মহিলা জান্নাত দূরের কথা, ওই তুমি জান্নাতের খুশবু খানটা পর্যন্ত পাবে না। নারে তাকবীর! জান্নাতের খুশবু খানটা তুমি পাবে না। সুবহানাল্লাহ। এটা হলো মরার পর। আর কি, যদি জীবিত থাকেন তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে গেল, স্বামী স্ত্রীতে লড়াই হয়ে গেল, স্বামী স্ত্রীতে টেনশন হয়ে গেল, স্ত্রীটা পুরুষের সাথে চালা করে না, গল্প করে না, আর নিজের পুরুষটা নিজের স্ত্রীর সাথে গল্প করে না, উয়ার সাথে কথা বলা বলি করে না, উয়ার সাথে কথা বলা বলি করে না, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন, যখন রাতের বেলাতে তারা ঘুমালো, ঘুমার সময়তে যখন রাতের বেলাতে শুয়ে গেল, শুয়ার সময়তে স্ত্রীতে মুখ ঘুরিয়ে আলাদা হয়ে ঘুমিয়ে আছে, আর পুরুষটা আলাদা থেকে মুখ ঘুরিয়ে শুতে আছে। কোনো মানুষের সাথে কথা বলে না, ইয়া কপারের সাথে কোনো কথা বলে বলি হয় না। আল্লাহ রাসূল বলেছেন, ওই মতো অবস্থাতেই এই আমার মায়েরা খালারা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর ফেরেশতারা ওই মহিলার জন্য বদদুয়া করে, ওই মহিলার জন্য বদদুয়া করে। কেমন করে বদদুয়া করে? আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, ওরে মহিলা তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা রে, তুই হালাক হয়ে যা, তুই বরবাদ হয়ে যা, ধ্বংস হয়ে যা। কারণ তোর স্বামীকে তুই কষ্ট দিয়ে রেখেছিস, তোর পুরুষকে তুই কষ্ট দিয়ে রেখেছিস, তোর স্বামীকে তুই দুঃখ দিয়ে রেখেছিস, তুই বিছানে তুই ঘুমালছিস, ওর সাথে তুই কথা বলিস না। এরকম ভাবে আল্লাহর ফেরেশতারা গোটা রাত তার জন্য কিন্তু বদদুয়া করতে থাকে। আল্লাহর ফেরেশতারা তার জন্য বদদুয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এ আমার মায়েরা খালারা, এই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন, দুনিয়ার মহিলারে, তোমাদের পুরুষ তোমাদের প্রতি হলো রাজা, তোমাদের পুরুষ তোমাদের প্রতি হলো হাকিম, মহিলাদের প্রতি তার স্বামী হলো রাজা। রাজা বলেছেন আল্লাহ, রাজা যখন কোনো পর্যাকে যখন আদেশ করবে, ওই পর্যা ইনকার করবে না, কথা শুনতে হবে। এই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মহিলাকে তার পুরুষের ব্যাপারে বলেছেন, তোমার উপরে তোমার পুরুষ হলো হাকিম, আর হাকিমের হুকুম তোমাকে মানতে হবে, শুনতে হবে, তার কথাকে তুমি ইনকার করতে পাবে না, কো ইনকার করতে পাবে না, তোমার স্বামীর কথা তোমাকে শুনতে হবে। ভাইরে, এ আমার মায়েরা খালারা, কোন মহিলা জান্নাতে যাবে? কোন মহিলাকে আল্লাহ জান্নাতে দিবে? কোন মহিলা জান্নাতে যাবে? এই আমার মায়েরা খালারা, একটু ভালো করে শুনেন গে মা, কোন মহিলাকে আল্লাহ জান্নাতের ভিতরে দিবেন, কোন মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে? এই আমার মায়েরা খালারা, দয়ার নবী বলেছেন, মহিলারে, যদি কোনো মহিলা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো দাদি নানি বেঁচে থাকা কালে 4খানা কাম করতে পারে, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। কয়টা কাম ভাই? 4খানা কাম। যদি কোনো মহিলা, যদি কোনো নারী 4খানা কাম করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। কি কি কাম? এ আমার মায়েরা খালারা,
পুরুষের মতন আপনাদেরকে কাম করতে হবে না, পুরুষের মতন আপনাদেরকে গর্মধানের ভেঙে যেতে হবে না, পুরুষের মতন মাকড় ভেঙে যেতে হবে না, পুরুষের মতন আপনাকে কষ্ট করে খাটতে হবে না। আপনারা হইলেন বাড়ির মানুষ, পর্দার মানুষ। আপনাকে বাড়িতে থেকে থেকে 4 ঘন্টা কাম করতে হবে। কি কি কাম? 1 নম্বরে নবী বলেছেন আলমার আতইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, যদি কোনো মহিলা রমজান মাসের রোজা রাখতে পারে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা পর্দাশীলা হয়ে থাকতে পারে, যদি কোনো মহিলা লজ্জাস্থান হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো পর্দা, আর 4 নম্বর হলো স্বামীর খিদমত। এই 4টা কাম যে মা, যে খালা, যে বোন করতে পারবি, নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নামাজ কি জিনিস! মা খালার কি এখন অবস্থা দেখেন। কয়টা মা খালা নামাজ পড়ছেন ভাই? কেউ তো নামাজ পড়িছেন, কেউ পড়িছে তো জানে না পড়িতে, কিভাবে নামাজটা পড়িতে হবে। কত মা খালা তো বলবেন এই 8 আনা 4 আনা 10 পয়সা ছোট ছোট ছেলে পিলে কেমন করে নামাজ পড়বো যে বলবি সাহেব। কত লোক, কত মা খালা নামাজ পড়ে না, কত মা খালা নামাজ পড়ে না। এ মা জীবনে কিচ্ছু নাই, জীবনে কিচ্ছু নাই ভাইরে, জীবনে কিছু নাই। মরার পর সব অন্ধকার, সব পড়ে থাকবে। যে ছেলে, যে মেয়ে, যে স্ত্রী, যে বোন, যে বেটা বেটির জন্য আমি আপনি সব কিছু করছি, মরার পর তারা কিচ্ছু কাজ দিবে না। ওই ছেলেরা বলবে যে তাড়াতাড়ি করে বাপকে থিয়ে কবরস্থানে রে, মাকে থিয়ে কবরস্থানে, কারণ এই থাকতে গেলে দুর্গন্ধ করবে। এই মৃত্যু মানুষকে আর থইতে হবে না বাড়িতে, তাড়াতাড়ি করে একা মাঠে থিয়াই, কবরস্থানে থিয়াই। সুবহানাল্লাহ। আপনার সাথে কিছু যাবে না ভাই, যাবে কি আপনার আমল। নামাজ কি জিনিস? নামাজের ব্যাপারে অনেক কথা আছে, তবে একটা হাদিস আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন নবী বলেছেন আমলের দিক দিয়া সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যে জিনিসটার প্রশ্ন করবে সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ, সেটা হলো নামাজ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে আব্দুল্লাহ রে, আব্দুর রহমান, এ খালেদা, জায়েদা, হালিমা, ফাতেমা, শুন নামাজ পড়েছিলি কি না? যদি নামাজ পড়েন, নামাজের পরীক্ষাতে যদি কিয়ামতের দিন পার হয়ে যান, নামাজ যদি ঠিকঠাক থাকে মুসলমান, নবী বলেছেন উম্মত রে, কিয়ামতের দিন সব জায়গা তোমার জন্য আসান হয়ে যাবে। কিয়ামতের দিন সব জায়গা তুমি পাস করে যাবে। আর নামাজের হিসাবে যদি তুমি ফেল করে যাও, নামাজের পরীক্ষাতে যদি তুমি ফেল করে যাও, কিয়ামতে কোনো জায়গাতে তুমি পাস করতে পারবে না। কিয়ামতের প্রত্যেক জায়গাতে তুমি ফেল করে যাবে। এই জন্য নবীজি 4টা কামের ভিতরে মায়েরা খালারকে যেটা ওয়াজ করেছেন সেটা হলো কি? প্রথমে নামাজ।